বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এদিকে আমার মন চাচ্ছে বার্গার খেতে, কিন্তু এত বৃষ্টির মধ্যে কেই বা গিয়ে আমার জন্য বার্গার কিনে আনবে। সেজন্য আর কারোর অপেক্ষায় না থেকে নিজেই বাড়িতে বানাতে চললাম বার্গার। তোমাদের ঘরে যখন কিছুই থাকবে না অথচ বার্গার খেতে মন চাইবে, তখন আমার এই ভিডিওটা দেখে বার্গারটা বানাতে চলে যাবে রান্নাঘরে। তো সেজন্য আজকে তোমাদের জন্যই কিন্তু এই ভিডিওটা আপলোড করছি। আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছি যার মধ্যে এই মাংসের কিমাটা ব্যবহার করেছিলাম। তো এই মাংসের কিমাটা আমি রান্না করেছি দুইটা নাস্তা একসাথে হয়ে গিয়েছে। তো আগের ভিডিওটা যারা দেখেছো তারা তো দেখে নিয়েছো কী কী মশলা দিয়েছি। এবার যারা নতুন দেখছো তাদের জন্য আমি বলে দিচ্ছি কী কী মশলাটা আমি এখানে ব্যবহার করেছি। তো প্রথমে নিয়েছি পেঁয়াজ, আদা বাটা, জিরা ধনে বাটা আর দিয়েছি রসুন বাটা। এবার গুঁড়া মশলার মধ্যে শুধু লাল লঙ্কার গুঁড়াটা দিয়েছি, লবণ আর একটু হলুদ দিয়ে দিব। নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিব। একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেলেই আমি যে ব্লেন্ড করে রেখেছিলাম মাংসটা সেটা দিয়ে দিব। এবার গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে ভালো করে কুক করে নিতে হবে। কুক করা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। এদিকে হাতে নিয়ে নিচ্ছি একটু তেল। এবার এটাকে বার্গারের ভেতরের পুরটার মতো করে বানিয়ে নিব। চিকেনটাও খুব বেশি ছিল না, সেজন্য আমি 3 পিস চিকেন দিয়ে আলু দিয়ে এটা বানিয়েছি। প্রসেসটা পুরাই আমার বুদ্ধিতে বানানো, আমি কোনো ভিডিও দেখি নাই। তোমাদের সাথে মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করি, তাই আজকে শেয়ার করলাম। একটা ডিম ফেটিয়ে নিয়েছি, তার মধ্যে লাল লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়েছি। এবার ডিমে ভিজিয়ে কোট করে নিয়ে গরম তেলে ভেজে নিব। ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। এদিকে পাউরুটিগুলো মাঝখান থেকে কেটে নিব। এবার একটা পাত্রে সস আর মেয়োনিজ মাখিয়ে রেখেছিলাম। মেয়োনিজটা আমি নিজে হাতে বানিয়েছি, যেটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর টমেটো সস আর মেয়োনিজ দিয়ে মাখিয়ে এই পাউরুটির উপর দিয়ে দিব। তারপরে 2টা সস চিকেনের কিমার ওইটা দিয়ে উপরে পরিবেশন করে নেব। খেতে খারাপ হয়েছিল না কিন্তু গরিবের বার্গার।